Assalamu alaikum and very good day everyone. This is Sadman Hafiz and welcome to Loop and Logic. সো আজকের লেকচার ভিডিও আমরা আলোচনা করব সেমাফোর নিয়ে। সেমাফোর কিভাবে কাজ করে এবং মূলত আমরা ফোকাস করব ক্রিটিক্যাল সেকশন প্রবলেম নিয়ে। ক্রিটিক্যাল সেকশন প্রবলেম অ্যাকচুয়ালি কি এবং কিভাবে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কানেক্টেড। ওকে, সো এগুলো নিয়ে হচ্ছে আজকের আলোচনা। সো শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমরা যদি খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেমাফোরের একটা সংজ্ঞা দেওয়া আছে যে এ সেমাফোর ইজ এ সিনক্রোনাইজেশন টুল used in operating system to control access to shared resources when multiple processes or threads run at the same time. খুবই সুন্দর একটা সংজ্ঞা। জাস্ট এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আর কিছুই না। সো আমরা একটু চিন্তা করি এটা নিয়ে। একটু ভিডিওটা পজ করে একটু চিন্তা করবেন এটা নিয়ে একবার। ওকে, আরেকবার পড়ি। SMF4 is a synchronization tool. Synchronization tool বলতে আমরা কি বুঝতেছি? Used in operating system to control access to shared resources when multiple processes or threads run at the same time. সো ধরে নিচ্ছি আমার এখানে একটা রিসোর্স আছে, রিসোর্সটার নাম আমি দিচ্ছি লেটস সে রিসোর্স আর, এবং আমার কাছে দুইটা প্রসেস আছে, প্রসেস P1 এবং প্রসেস P2। ওকে, সো এখন প্রসেস 1 এবং প্রসেস 2 দুইজনই এই রিসোর্সটাকে ইউজ করতে চাচ্ছে। ওকে, দুইজনে রিসোর্সটাকে ইউজ করতে যাচ্ছে এট সেম টাইম, একই সময় দুইজনে রিসোর্সটাকে শেয়ার করতে যাচ্ছে। সো এদের মধ্যে একটা ইয়া থাকতে পারে যে কে আগে করবে কে পরে করবে, একটা রেস থাকতে পারে। ঠিক আছে, সো এই সেমাফোর হেল্পস টু প্রিভেন্ট প্রবলেমস লাইক রেস কন্ডিশন। সো এখানে একটা রেস কন্ডিশন অ্যারাইজ হচ্ছে, একটু পরে দেখবো সেটা রেস কন্ডিশন অ্যারাইজ হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের একটা জিনিস আমাদেরকে অ্যাভয়েড করে। ইমপ্রপার রিসোর্স শেয়ারিং দেখা যাচ্ছে নিচে একটা প্রবলেম আছে, চলেন একটা ইয়ে আছে, সেটা হচ্ছে এরকম যে রেস কন্ডিশনটা আগে যদি দেখি, এ রেস কন্ডিশন ইজ এ সিচুয়েশন where multiple processes access shared data concurrently and the final outcomes become unpredictable. লাইক আমি বললাম যে আমার এখানে একটা রিসোর্স আছে, রিসোর্সটা হচ্ছে x ইকুয়াল, এখানে কত x ইকুয়াল 5। ওকে, x ইকুয়াল 5 আছে। এখন প্রসেস 1 আছে আর প্রসেস 2 আছে এবং বলা হয়েছে প্রসেস 1 এর ভিতরে একটা অপারেশন আছে x ইকুয়াল x প্লাস 1, আর প্রসেস 2 এর ভিতরে একটা অপারেশন আছে x ইকুয়াল x ইনটু 2। দুইজনই কনকারেন্টলি এট দ্য সেম টাইম এই রিসোর্সটাকে শেয়ার করতে চাচ্ছে, সে মানে শেয়ারটা চাইতেছে। ঠিক আছে, সো এখানে একটা রেস কন্ডিশন অ্যারাইজ হচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হবে, এইখান থেকে অ্যাকচুয়ালি কোন আউটপুটটা পাবো আমরা, এক্স এর যে কোন মানটা পাবো এটা কিন্তু আমরা শিওর না। যে হচ্ছে যদি আগে প্রসেস 1 যদি এক্সিকিউট হয় তাহলে x ইকুয়াল x প্লাস 1, অর্থাৎ এখানে x এর মান 5 থেকে 6 হয়ে যাবে, তারপর প্রসেস 2 এক্সিকিউট হয়ে গেলে x এর মান 12 প্রিন্ট হবে। এটা একটা কেস। আর একটা কেস কি হতে পারে, যদি প্রসেস 2 আগে রান হয়। ওকে, যদি প্রসেস 2 আগে রান হয় তাহলে x ইনটু 2 অর্থাৎ x ইকুয়াল x ইনটু 2 অর্থাৎ 5 থেকে এখানে 10 হয়ে যাবে x এর মান, পরে আবার হচ্ছে এই 10 প্লাস 1 11 হবে। সো x ইকুয়াল তখন আবার 11 হওয়ার একটা চান্স আছে। সো কোনটা হবে এটা কিন্তু আনপ্রেডিক্টেবল, এটা আমরা বলতেছি। এ রেস কন্ডিশন ইজ এ সিচুয়েশন হোয়ার মাল্টিপল প্রসেসেস অ্যাক্সেস শেয়ার্ড ডেটা। এটা হচ্ছে সেই শেয়ার্ড ডেটা, মাল্টিপল প্রসেস অ্যাক্সেস করতেছে কনকারেন্টলি, মানে এট দ্য সেম টাইম, এন্ড দ্য ফাইনাল আউটকাম বিকামস আনপ্রেডিক্টেবল। সো দিস ইজ কল্ড রেস কন্ডিশন। সো সেমাফোর আমাদের যেটা করে সেটা হচ্ছে রেস কন্ডিশনটাকে দূর করতে বা প্রিভেন্ট করতে সাহায্য করে। সো টু প্রসেসেস চেঞ্জিং দ্য সেম ডেটা এট ওয়ান্স। সো এটা আমরা এরকম একটা উদাহরণ। সো এটা একটু আপনারা নিজেরা দেখে নেবেন। ইমপ্রপার রিসোর্স শেয়ারিং, ইমপ্রপার রিসোর্স শেয়ারিংও আমাদের রেস্ট্রিক্ট করে। সো মূলত সেমাফোরে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি যেটা আমরা ইন্টারেস্টিং লাগবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। হ্যাঁ, ক্রিটিক্যাল সেকশনের সময় আমরা হচ্ছে এই দুইটা প্রবলেমকে আমরা দুইটা অপারেশনকে আমরা ইন্ট্রোডিউস করে দিব। ফাইন। সো চলেন ক্রিটিক্যাল সেকশন কি। ক্রিটিক্যাল সেকশনটা আমাদের মূলত এরকমই একটা জিনিস, সেটা হচ্ছে কি, এ ক্রিটিক্যাল সেকশন ইজ দ্য পার্ট অফ এ প্রোগ্রাম ওয়্যার এ প্রসেস অর থ্রেড অ্যাক্সেস শেয়ার ডেটা অর শেয়ার রিসোর্সেস। ওই আমাদের রেস কন্ডিশনের মধ্যে সংজ্ঞাটা। ঠিক আছে, critical section is a section of code where shared variables, files, memory or resources are accessed and must not be executed by more than one process at the same time. ওকে, সো এরকম একটা কাহিনী এখানে বলে রাখছে। তো চলেন যে আমরা একটা রিসোর্সকে শেয়ারের জন্য, একটা ক্রিটিক্যাল সেকশন বলতে আমরা বুঝাচ্ছি একটা রিসোর্সের কথা। ঠিক আছে, যে আমরা ধরে নিচ্ছি যে একটা রিসোর্স আছে, রিসোর্স আর, আমরা চাচ্ছি এই রিসোর্স আরটা একটা প্রোগ্রাম ইউজ করবে এট দ্য সেম টাইম। ওই প্রোগ্রামটা যখন এই রিসোর্স আর কে ইউজ করা শেষ করবে তখন আরেকটা প্রোগ্রাম আসবে, তারপর আরেকটা প্রোগ্রাম আসবে। ঠিক আছে, সো এইখানে অ্যাকচুয়ালি পাইপলাইনটা তাহলে কি হবে, আমি ধরে নিচ্ছি রিসোর্স আর হচ্ছে এটা। এখন এই জায়গায় আমি ধরে নিচ্ছি 5টা প্রোগ্রাম আছে, P1 P2 P3 P4, ধরে নিচ্ছি 4টা আছে। সো P1 যদি এই রিসোর্সকে শেয়ার করতে যায়, মানে এটার উপর যদি কাজ করতে যায়, তখন P1 কে একটা নির্দিষ্ট ওয়ে মেনটেন করে কাজ করতে হবে। P1 কে আগে দেখতে হবে এই রিসোর্সটা অন্য কেউ শেয়ার করতে, মানে অন্য কেউ ইউজ করতেছে কিনা। যদি অন্য কেউ ইউজ করে তাহলে P1 ইউজ করতে পারবে না, P1 কে ওয়েট করতে হবে, P1 কে ওয়েট করতে হবে। আচ্ছা, ধরে নিচ্ছি আমাদের এইখানে অলরেডি P0 নামক একটা প্রসেস অলরেডি এই আর কে, রিসোর্স আর কে ইউজ করতেছিল। ওকে, সো P0 অলরেডি ইউজ করতেছিল, P1 যখন এটা ইউজ করতে যাবে তাকে ওয়েট ফাংশনের থ্রুতে এখানে যাইতে হবে। ওয়েট ফাংশনের থ্রুতে চেক করা হয় অ্যাকচুয়ালি যে এই রিসোর্স আর অলরেডি কেউ ইউজ করতেছে নাকি করতেছে না।
এবং এই যে চেকিংটা, এই চেকিং এ সাহায্য করে অ্যাকচুয়ালি সেমাফোর ভ্যালুটা। ওকে, যে আমাদের একটা সেমাফোর ভ্যালু থাকে, এই সেমাফোর ভ্যালুটাকে আমরা দেখি যে এই সেমাফোর ভ্যালুর উপর আমরা ডিসাইড করি যে এই যে আর এটা কি ইউজড হচ্ছে কারো দ্বারা নাকি হচ্ছে না। যদি এই আর P0 দ্বারা ইউজ হয় তাহলে P1 কে ওয়েট করতে হবে। ধরে নিচ্ছি একটা সার্টেন টাইম পরে, কিছুক্ষণ পরে P0 আর কে ইউজ করা শেষ, P0 কি করবে, বের হয়ে যাবে। এখন P0 যে বের হয়ে গেল, P0 যে বের হয়ে গেল, এটা কি একটা সিগন্যাল দিয়ে যাইতে হবে না যে ভাই আমি বের হয়ে যাচ্ছি, এখন যদি কেউ এখানে আসতে চায় তাকে পাঠাও। হ্যাঁ, তো একটা সিগন্যাল, একটু আগে আমরা ওয়েট করাইছি, এখন হচ্ছে এই রিসোর্সটা ইউজ করে যারা বের হয়ে যাচ্ছে তাদেরকে একটা করে সিগন্যাল দিতে হবে। ঠিক আছে, সিগন্যাল দিতে হবে। সিগন্যালের থ্রুতে আমরা জানাচ্ছি যে আমার কাজ শেষ, তুমি নতুন কাউকে পাঠাইতে পারো। ওকে, ইটস লাইক দ্য পাবলিক টয়লেটস। যে আমরা একটা পাবলিক টয়লেটের কথা যদি চিন্তা করি, যে পাবলিক টয়লেট মানে আমরা যেগুলো মুভি টুভিতে দেখি, বাংলাদেশে অবশ্যই না, সেগুলোতে হচ্ছে ধরে নিচ্ছি যে আমাদের এখানে একটা বাইনারি একটা কাউন্টার আছে। ঠিক আছে, বাইনারি একটা কাউন্টার আছে। বাইনারি কাউন্টারে 1 থাকা মানে হচ্ছে ভিতরে ফাঁকা, আর 0 থাকা মানে হচ্ছে ধরে নেন ভিতরে ফিল্ড। ঠিক আছে, তো ধরে নেন হচ্ছে আমি হচ্ছে এখানে দাঁড়ায় আছি, আমার হচ্ছে এখন ওয়াশরুমে যাওয়া লাগবে, আমি ভিতরে ঢুকলাম, এবং ভিতরে ঢোকার আগে অবশ্যই আমি এখানে লক্ষ্য করব, মানে আমি চেক করব, আমি চেক করাটাকে আমরা ওয়েট ধরতেছি, আমরা চেক করব যে এইখানকার মান কত। এইখানকার মান যদি 1 হয় তাহলে আমি ভিতরে ঢুকবো, তাই না? যদি 0 হয় তাহলে আমি ওয়েট করব। সো আমি ধরে নিচ্ছি প্রথমে এটার মান ছিল হচ্ছে 1, সো দ্যাট আমি ভিতরে ঢুকলাম, আমি এখন এইখানে। ওকে, সো আমি এখান থেকে এখানে চলে গেছি। ধরে নিচ্ছি আমি যখন ওয়াশরুমটা ইউজ করতেছিলাম তখন আরেকজন আসছে। ওকে, আর সেই বান্দা এসে এখানে কি দেখবে, আমরা যেহেতু আমি ভিতরে ঢুকে গেছি, আমি কি করব, 1 থেকে এটাকে 0 করে দিব, তাই না? তার মানে ওয়েট স্টেটের পরে যখন আমি এই রিসোর্সটাকে বা ওয়াশরুমটাকে ইউজ করতেছি, আমি এখন ওয়াশরুমের ভিতরে এটাকে ইউজ করতেছি, তখন আমি কি করলাম, সেমাফোর, এই যে কাউন্টারটা, এই কাউন্টারটাই মূলত সেমাফোর। ঠিক আছে, সেমাফোরের মানে একটু আগে 1 ছিল, এটাকে আমরা এখন 0 করে দিছি। ওকে, এখন বাইরে থেকে যদি কোনো ইউজার ওয়াশরুমটাকে ইউজ করতে আসে, সে দেখবে, সে ওয়েটকে কল করবে, অর্থাৎ চেক করবে, চেক করে দেখবে যে আমার এখানে কি আছে। এখানে যদি 0 থাকে তাহলে তাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, এখানে যদি 0 থাকে তাহলে তাকে ওয়েট করতে হবে, তাহলে সে ওয়েট করলো। ওকে, এখন আমি যখন আমার ওয়াশরুম করা শেষ করে বের হব, বের হয়ে যাওয়ার সময় আমি একটা কি দিব, সিগন্যাল দিব যে ভাই আমার শেষ, তুমি এখন ঢুকতে পারো। অর্থাৎ আমি 0টাকে কি করে দিব, 1 করে দিব। সো এই যে 0টাকে 1 করে দিচ্ছি, এটা দেখে আমার এই যে ওয়েটটা আছে, এই ওয়েটে যে ছিল সে হচ্ছে কি করবে, আমি যেহেতু বের হয়ে গেছি, অর্থাৎ আমাদের যে ওয়াশরুম যেহেতু ফাঁকা হয়ে গেছে, এই বান্দা তখন ভিতরে ঢুকবে। ওকে, সো এইটাই মূলত ওয়াশরুম, আমাদের এখানে ক্রিটিক্যাল সেকশন। এবং আমাদের এই ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে আমাদের ওয়েটের মাধ্যমে আমাদের চেক করতে হচ্ছে যে ক্রিটিক্যাল সেকশনে অলরেডি কেউ আছে কিনা। যদি থাকে তাহলে ওয়েট করতে হবে, যদি না থাকে তাহলে আমি ঢুকতে পারবো। এবং যে কোনো প্রোগ্রাম এই ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যাওয়ার সময় একটা করে সিগন্যাল দিবে। ওকে, সিগন্যালের থ্রুতে সে সেমাফোরের ভ্যালুটাকে আপডেট করবে। এবং এই যে চেকিংটা 0-1, ঠিক আছে, 0-1, এই চেকিংটা মূলত সেমাফোরের সাহায্যে করা হচ্ছে, নাথিং এলস। ওকে, সো এখানে যদি আমি পাইপলাইনটা দেখি, যে ক্রিটিক্যাল সেকশনে, এটা ক্রিটিক্যাল সেকশনে প্রবেশের পূর্বে আমাদের হচ্ছে এন্ট্রি সেকশন আছে। এন্ট্রি সেকশনে অ্যাকচুয়ালি আমরা যেটা করি, আমরা হচ্ছে ওয়েট করি। ওয়েট ফাংশনের আরেকটা নাম হচ্ছে ডাউন ফাংশন বা পি ফাংশন, এই 3 ভাবে প্রকাশ করা হয়। আর এক্সিট এর পরে মানে এই ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যাওয়ার সময়, আমরা ইউজ করা শেষ, আমি বের হয়ে যাব, তখন আমরা কি করি, সিগন্যাল দেই, অথবা আপ, পোস্ট, রিলিজ, ভি, এগুলা সবগুলো সেম, যে কোনো একটা আমরা এখানে ইউজ করি। ওকে, এখন আমরা মানে এখনো বেশ কিছু ধোঁয়াশা থাকতে পারে, সামনের দিকে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখি যে সেমাফোরের, এই যে সেমাফোরের যে মেইন দুইটা অপারেশন, আশা করি বুঝতে পারছি। যে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার পূর্বে আমরা কি করি, ওয়েট করি। ওয়েটের থ্রুতে আমরা চেক করি, আমরা ওয়েটের থ্রুতে আমরা অ্যাকচুয়ালি চেক করি যে ভিতরে কেউ আছে কিনা। যদি না থাকে তাহলে আমি ভিতরে ঢুকি এবং টয়লেটের সামনে যে 1 ছিল, 1টাকে 0 করে দিই। সো এটাই বলছে ওয়েট ডিক্রিজেস দ্য সেমাফোর ভ্যালু। এই যে ওয়েটের মাধ্যমে আমি যদি দেখি যে ভিতরে কেউ নাই, তাহলে আমি ঢুকে যাই এবং 1কে 0 করে দিই, ডিক্রিজ করে দিলাম। সিগন্যাল, আমি ভিতরে ছিলাম, আমি ওয়াশরুম থেকে বের হয়ে যাব, অর্থাৎ এক্সিট করব। এক্সিটের সময় আমি সিগন্যালের থ্রুতে কি করি, এই 0টাকে 1 করে দিই। সো সিগন্যাল ইনক্রিজেস দ্য সেমাফোর ভ্যালু। ওকে, সিগন্যাল কি করে, সেমাফোরের ভ্যালুটাকে ইনক্রিজ করে। এবং এখন যদি আমরা খেয়াল করি যে সেমাফোরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি কাউন্টিং সেমাফোর, আর একটাকে বলি হচ্ছে আমরা বাইনারি সেমাফোর। এতক্ষণ যা যা বললাম এগুলো সব বাইনারি সেমাফোর ছিল, 0 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ। বাট কাউন্টিং সেমাফোরটা কি, কাউন্টিং সেমাফোরটা হচ্ছে আমাদের ধরে নিচ্ছে, আচ্ছা কাউন্টিং সেমাফোরটা একটু পরে বলতেছি আমরা সামনের দিকে। সো এই হচ্ছে সেমাফোর, ক্রিটিক্যাল সেকশন, রেসিং কন্ডিশন। সো ক্রিটিক্যাল সেকশন আশা করি বুঝতে পারছি। এবং ক্রিটিক্যাল সেকশনের আমাদের ফ্লো তাহলে কি, প্রথমে এন্ট্রি সেকশন থাকে, তারপর ক্রিটিক্যাল সেকশন থাকে, তারপর এক্সিট সেকশন থাকে। ওকে, ফাইন। রিমাইন্ডার সেকশন একটু পরে আমরা দেখবো। ফাইন। সো এটা আমরা বুঝলাম যে এন্ট্রি সেকশনে আমরা কোন কোন ফাংশন রান করি, কোন কোন ফাংশন না, একটা ফাংশন রান করি ওয়েটের আরেকটা নাম ডাউন, ডাউনের আরেকটা নাম পি। এদিকে আমরা এক্সিটের সময় ভি, আপ, পোস্ট, সিগন্যাল, রিলিজ, যে কোনো নামে আমরা এটাকে কল করি। ওকে, সো এই জায়গায় যেটা আছে এইটা হচ্ছে মূলত ওই যে আমরা বললাম না, আমাদের সেমাফোরকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা কাউন্টিং সেমাফোর আর একটা হচ্ছে বাইনারি সেমাফোর। এটা হচ্ছে কাউন্টিং সেমাফোর, এটাতে আমরা পরে আসবো। আমরা মূলত প্রথমে বাইনারি সেমাফোরটা দেখে আসি।
বাইনারি সেমাফোরে আমাদের হচ্ছে মূলত দুইটা কোড লাগবে, মানে দুইটা সুডো কোড, এটা নাথিং এলস, দুইটা সুডো কোড লাগবে আর কিছুই না। আমাদের পরীক্ষাতে ডিরেক্ট সুডো কোড চাই। সুডো কোডটা শিখে রাখা ভালো। সেটা হচ্ছে আমাদের এখানে আমি আবার জিনিসটা আঁকাচ্ছি, যে ধরে নিচ্ছি এটা আমাদের ওয়াশরুম, আমি ক্রিটিক্যাল সেকশনকে বলতেছি ওয়াশরুম, এবং ওয়াশরুমের সামনে আমার হচ্ছে একটা ডিসপ্লে আছে। ডিসপ্লেতে যদি ধরে নিচ্ছি 1 যদি থাকে তার মানে হচ্ছে ওয়াশরুম ফাঁকা, যদি 0 থাকে তার মানে ওয়াশরুম অকুপাইড। ওকে, সো ওয়াশরুমে ঢোকার পূর্বে আমাকে কি করতে হবে? ওয়েট করতে হবে। ওয়েটের আর একটা নাম ছিল ডাউন, সো আমরা এখানে ডাউন ইউজ করতেছি, ডাউন কিওয়ার্ডটা। ডাউন ফাংশনকে কল করব। ডাউন ফাংশনের কাজ হচ্ছে এই যে আমার এখানে বোর্ডটা আছে, এই বোর্ডে কি আছে এটাকে চেক করা। ওকে, এটাই, নাথিং এলস। এবং ওয়াশরুম থেকে বের হওয়ার পরে আমাকে কি ইউজ করতে হবে? আপ ইউজ করতে হবে। ওকে, আপ ইউজ করতে হবে, ফাইন। সো চলেন এটাকে আমরা একটু ডেমনস্ট্রেট করি অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হচ্ছে। সো সর্বপ্রথম আমাদের ওয়াশরুমে যাওয়ার যদি দরকার পড়ে আমরা কি করব? সর্বপ্রথম ওয়াশরুমে যাওয়ার দরকার পড়লে আমরা ডাউন ফাংশনের কাছে আসবো, তাই না? আমরা সর্বপ্রথম হচ্ছে ডাউন ফাংশনের কাছে আসবো। একটা মিনিট। সর্বপ্রথম আমরা ডাউনের কাছে আসলাম, ডাউনকে কল করলাম, কারণ এই যে আমাদের এখানে ছিল যে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার পূর্বে এন্ট্রি সেকশন পার করতে হবে এবং এন্ট্রি সেকশনে ডাউন ফাংশন কল হয়। সো ডাউন ফাংশনকে কল করলাম এবং সেমাফোরের ভ্যালু দিলাম। এই যে এটাই মূলত কিন্তু আমার সেমাফোর বা এস, সেমাফোরের ভ্যালু দিলাম। ওকে, এখন সেমাফোরের ভ্যালু কত? আমরা ভিতরে ঢুকলাম, ফাংশনের ভিতরে ঢুকে আমরা চেক করতেছি যে ইফ এস ডট ভ্যালু ইকুয়াল ইকুয়াল 1, যদি আমাদের যে সেমাফোর আছে এই সেমাফোরের ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা কি করব? আমরা ভিতরে ঢুকবো এবং এই 1টাকে 0 করে দিব। সো প্রাথমিক অবস্থায় ধরে নিচ্ছি প্রসেস 1 বা পারসন 1 সে ওয়াশরুম ইউজ করবে, গেছে, যাওয়ার পরে দেখছে যে হ্যাঁ আমাদের এই কন্ডিশনটা সত্য হচ্ছে যে এস ডট ভ্যালুর মান 1 ছিল একটু আগেই, সো দ্যাট সে এটার ভিতরে ঢুকছে, প্রসেস 1 এখন এটার ভিতরে ঢুকছে এবং ওয়াশরুমের যে বিলবোর্ড ছিল এটাকে 0 করে দিছে। ওকে, প্রসেস 1 তাহলে এখন ভিতরে আছে। ওকে, ইফ এর ভিতরে ঢুকলে অবশ্যই আর এলস এর ভিতরে ঢুকবে না। সো আমাদের ডাউন ফাংশন শেষ, ডাউন ফাংশন শেষ মানে আমরা হচ্ছে ওয়াশরুমের ভিতরে ঢুকছি, ফাইন, কোনো সমস্যা নেই। এখন আমি ওয়াশরুম থেকে এই প্রসেস 1 ওয়াশরুম থেকে বের হয় নাই। ওকে, এখন এর মধ্যেই প্রসেস 2 আসছে ওয়াশরুম ইউজ করার জন্য। এখন প্রসেস 1 বের হয় নাই তাহলে অবশ্যই প্রসেস 2 পাবে না। সো প্রসেস 2 ভিতরে ঢুকবে কি ঢুকবে না ডিসাইড করবে কিসের সাহায্যে? ডাউনের সাহায্যে। প্রসেস 2 এসে ডাউনকে কল করছে, ডাউনের কাছে আসছে। এখন কন্ডিশন চেক করতে আসছে প্রসেস 2, ইফ এস ডট ভ্যালু ইকুয়াল ইকুয়াল 1, এস ডট ভ্যালু, এস হচ্ছে এটা, এস এর ভ্যালু কত? 0, তাহলে এস এর ভ্যালু 0, 0 ইকুয়াল ইকুয়াল 1, এটা কি সত্য? অ্যান্সার হচ্ছে না, এটা মিথ্যা, এটা সত্য না। যেহেতু সত্য না তার মানে আমার কন্ডিশন অবশ্যই ইফ এর ভিতরে আর ঢুকবে না, তাহলে আমার কন্ডিশনটা এলস, আমাদের কম্পাইলারটা এলস এর কাছে আসবে। ওকে, সো আমরা ভিতরে ঢুকলাম না, আমরা এলস এর কাছে আসলাম এবং এলস এর কাছে এসে লেখা আছে কি ব্লক দিস প্রসেস এন্ড প্লেস ইন সাসপেন্ডেড লিস্ট স্লিপ, অর্থাৎ এই প্রসেসটাকে আমরা কি করতেছি? ভিতরে যাওয়া থেকে বাধা দিচ্ছি এবং তাকে আমরা একটা সাসপেন্ডেড লিস্ট বা সাসপেন্ডেড লিস্টে স্লিপ অবস্থায় রাখতেছি। ঠিক আছে, আমরা বললাম যে প্রসেস 2 ভাই তুই বইসা থাক, ঠিক আছে, আমার ভিতরে একজন আছে। ওকে, প্রসেস 2। ওকে, প্রসেস 2 কে আমরা সাসপেন্ডেড লিস্টে পাঠালাম। এখন হচ্ছে আমরা প্রসেস 3 আসছে। প্রসেস 1 এ কিন্তু এখন হচ্ছে যে ওয়াশরুম থেকে বের হয় নাই, প্রসেস 2 সাসপেন্ডেড লিস্ট, প্রসেস 3 সেম, এস ডট ভ্যালু ইকুয়াল ইকুয়াল 1, দেখবে যে এস ডট ভ্যালু মান 0, সো এগেইন সে ইফ এর ভিতরে ঢুকবে না, এলসে আসবে, তাকে হচ্ছে প্রসেস 3 কে হচ্ছে কই পাঠাবে? সাসপেন্ডেড লিস্টে পাঠাবে, প্রসেস 3। তিনটা বান্দাকে আমরা হচ্ছে, আমরা একটা বান্দাকে ওয়াশরুম আর দুইটা বান্দা সাসপেন্ডেড লিস্টে আছে। ওকে, ইন দ্য মিন টাইম প্রসেস 1 এর কি হলো? তার ওয়াশরুম ইউজ করা শেষ হয়ে গেছে। প্রসেস 1 এর ওয়াশরুম ইউজ করা শেষ এবং আমরা জানি কারো ওয়াশরুম বা ক্রিটিক্যাল সেকশন ইউজ করা শেষ হয়ে গেলে সে আপ করে যাবে। আপ মানে হচ্ছে আপ ফাংশনকে কল করে যাবে। ওকে, আপ ফাংশনকে কল করছে, ফাইন, আপ। এখন আপ ফাংশনকে কল করছে, আপ মানে কি? আপে আসা মানেই হচ্ছে ওই বান্দার ওয়াশরুম ইউজ করা শেষ। ওকে, সো আমরা এখানে দেখতেছি আপের ভিতরে কি হচ্ছে? ইফ সাসপেন্ডেড লিস্ট ইজ এমটি এস ডট ভ্যালু ইকুয়াল 1, যদি এইরকমটা আমরা চিন্তা করতে পারি না যে এই যে ওয়াশরুম থেকে পি1টা বের হয়ে গেল, আপনি ধরে নেন একটা ওয়াশরুমের সামনে দাঁড়ায় আছেন, এইখানে হচ্ছে সেই বিলবোর্ডটা, এটা আপনি ওয়াশরুমের সামনে দাঁড়ায় আছেন, ভিতরে আছেন, ধরেন পি1, আপনি ভিতরে, বিশাল বাইরে বিশাল লিস্ট, বিশাল লাইন, হ্যাঁ, আপনি হচ্ছে ভিতরে ঢোকার সময় এই 1 ছিল, 1 কে 0 করে দিয়ে ভিতরে ঢুকছেন, বাট বের হয়ে দেখেন যে বিশাল লিস্ট। আপনার কি আর দরকার আছে এই 0টাকে আর 1 করে দেওয়ার? আচ্ছা, হচ্ছে না, কারণ আপনি দেখতেছেন আপনার সামনে মানুষ আছে, আপনি যদি প্রসেস 1 আপনি যদি হচ্ছে এই 0টাকে 1 করে দেন তাহলে আপনাকে পিটাবে, বলবে যে এটা তুই আবার হচ্ছে এটা করছিস, আমাকে আবার হচ্ছে এটাকে 1 কে 0 করা লাগবে, তাই না? এরকম আর কি কাহিনীটা। সো আমরা এখানে সেম কাজটা করতেছি যে ইফ সাসপেন্ডেড লিস্ট ইজ এমটি, যদি সাসপেন্ডেড লিস্ট ফাঁকা থাকে, অর্থাৎ আমার ওয়েটিং এ যদি কেউ না থাকে, তখন আমি শুধুমাত্র এই সেমাফোরের ভ্যালুটাকে 1 করব। অর্থাৎ আমি প্রসেস 1 ওয়াশরুম থেকে বের হয়ে দেখি যে আমার কেউ দাঁড়ায় নাই, তখন আমাকে অবশ্যই 0 থেকে 1 করতে হবে। যদি দেখি যে দাঁড়ায় আছে তাহলে আর দরকার নেই। সেটাই বলতেছে ইফ সাসপেন্ডেড লিস্ট ইজ এমটি, যদি সাসপেন্ডেড লিস্টটা এমটি থাকে তাহলে এই ভ্যালুটাকে 0 থেকে 1 করব, আদারওয়াইজ ওই রকমই থাক। এলস, এলস কারণ কি জানি ওই রকমই থাক মানে আরেকজন ঢুকবে, সো এটাকে চেঞ্জ করে দাও আপনি। সো এলসে আইসা আমরা কি করলাম? সিলেক্ট এ প্রসেস ফ্রম সাসপেন্ডেড লিস্ট, এই যে সাসপেন্ডেড লিস্ট, সাসপেন্ডেড লিস্ট আমাকে বলছে সিলেক্ট এ প্রসেস ফ্রম সাসপেন্ডেড লিস্ট, যাকে ঘুম পাড়িয়ে রাখছিল তাকে এখন ওয়েক আপ করো। সো আমরা
আমাদের এই সাসপেন্ডেড লিস্ট আগে আসছে কি P2, সো আমরা P2 কে ঘুম থেকে জাগ্রত কইরা তাকে হচ্ছে ওয়াশরুমে পাঠালাম। সো P2 এখন এখানে, P2 এগেইন, P2 হচ্ছে ওয়াশরুম শেষ করে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে আপ সিগন্যাল দিবে। আপ সিগন্যাল মানে সাসপেন্ডেড লিস্ট কি এমটি, দেখবে যে না সাসপেন্ডেড লিস্টে একজন আছে P3, সো এলসে আসবে, সে হচ্ছে ওইটাকে ওয়েট করবে। সো P2 বের হয়ে গেলে এখানে P3 আসবে, P3 ওয়াশরুম সারবে, বের হয়ে যাবে। এইবার P3 যখন বের হয়ে যাবে তখন যখন আমি চেক করবো ইফ সাসপেন্ডেড লিস্ট ইজ এমটি, হ্যাঁ এবার সাসপেন্ডেড লিস্টটা আমার এমটি, সো তখন আমাদের কন্ডিশন সত্য, আমি ভিতরে ঢুকবো এবং এস ডট ভ্যালুকে 1 করে দিব। সো আমাদের এই ভ্যালুটাকে 0 থেকে 1 করে দিব, যাতে এখন কোনো প্রসেস আসলে দেখে বুঝতে পারে যে আমাদের যে সাসপেন্ডেড লিস্ট আছে এইটা আমাদের কি ফাঁকা। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি বাইনারি সেমাফোর। আশা করি জিনিসটা আমি বুঝাইতে পারছি। নাথিং এলস, এটা আমাদের ডাইনিং ফিলোসফার প্রবলেম বা প্রডিউসার কনজিউমার প্রবলেম এগুলোতেও কিন্তু এগুলো দরকার আছে। ওকে, সো ডাউন এন্ড আপ এই যে আমাদের সুডোকোডটা একটু বুঝতে হবে। ফাইন, এরপরে আমাদের আসা হচ্ছে অ্যাকচুয়াল কাউন্টিং সেমাফোর। ঠিক আছে, আমরা তো বাইনারি সেমাফোর পড়লাম, এখন আমরা দেখবো কাউন্টিং সেমাফোর। কাউন্টিং সেমাফোরে কি হচ্ছে, কাউন্টিং সেমাফোরে বাইনারিতে হয় 0 আর অথবা 1, আর কাউন্টিং এ হয় এস এর মান আমরা ধরে নিচ্ছি আমরা লেটস সে 3 করে দিতে পারি, 2 করে দিতে পারি। ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। ওকে, সো এগেইন আমরা হচ্ছে এখন আর এক ওয়াশরুমে তার 10 জনকে ঢুকাইতে পারবো না, আমরা হচ্ছে ধরে নেন অন্য একটা এক্সাম্পলে যাচ্ছি। লেটস সে আমার কাছে একটা প্রিন্টার আছে, একটা বিশাল প্রিন্টার আছে। ঠিক আছে, এরকম একটা বিশাল প্রিন্টার আছে এবং এই প্রিন্টার একটাই ফিজিক্যাল প্রিন্টার এবং এই প্রিন্টার এট এ টাইম আমি ধরে নিচ্ছি লেটস সে 4টা হচ্ছে প্রিন্ট করতে পারে। আচ্ছা 3টাই ধরি, বড় হয়ে যায়, 3টা প্রিন্ট করতে পারে এট এ টাইম। 3জন যদি কাজ দেয়, 3টা প্রসেস যদি কাজ দেয়, 3টা প্রসেসের কাজ একসাথে করতে পারে। ওকে, সেই হচ্ছে আমাদের সিনারিও। সো আমরা বললাম টু এন্টার দ্য ক্রিটিক্যাল সেকশন প্রসেস শুড এক্সিকিউট ডাউন ফার্স্ট, মানে প্রিন্টারের অ্যাক্সেস নিতে গেলে অবশ্যই যে কোনো প্রসেসকে ডাউনের কাছে যাইতে হবে। ঠিক আছে, সো ডাউন আগে এক্সিকিউট হলো। সেমাফোর এস প্রথমবার আসলো যখন আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের সেই সেমাফোরের ভ্যালুটা এখানে স্টোর আছে। ওকে, সো এস ডট ভ্যালু ইকুয়াল এস ডট ভ্যালু মাইনাস 1, অর্থাৎ প্রথম প্রসেস 1 যখন আমরা এখানে দেখতেছি যে আমরা লিখতেছি প্রসেস 1, এই বান্দা যখন হচ্ছে ডাউন ফাংশনকে এক্সিকিউট করবে আমরা দেখলাম যে ওকে ফাইন, যে আমরা হচ্ছে ডাউন ফাংশন অ্যাক্টিভেট হলো এবং এস ডট ভ্যালুর মান 3 থেকে 2 হয়ে গেল। 3 ছিল এখন 2 হয়ে গেল। ওকে, কোনো সমস্যা নেই। প্রসেস 1 তাহলে হচ্ছে যে আমাদের এই স্লটটা পেয়ে গেছে প্রিন্টারের। এখন প্রসেস 1 এখনো ভিতরেই আছে। প্রসেস 2 যদি এখন আসে, প্রসেস 2 আসলে কিন্তু ভিতরে যেতে পারবে, কারণ আমরা বলছি এটা কাউন্টিং সেমাফোর এন্ড কাউন্টিং সেমাফোর, এবং আমরা বলছি আমাদের প্রিন্টারে 3টা স্লট আছে। সো এখনো 2টা স্লট ফাঁকি। সো প্রসেস 2 যদি আসে, প্রসেস 2 ডাউন ফাংশনকে এক্সিকিউট করবে এবং এস ডট ভ্যালু ইকুয়াল এস ডট ভ্যালু মাইনাস 1 করে দিবে। ওকে, এস ডট ভ্যালু ইকুয়াল এস ডট ভ্যালু মাইনাস 1। ওকে, ফাইন। এখন প্রসেস 2 যদি এটা করে তাহলে এস ডট ভ্যালু ইকুয়াল এস ডট ভ্যালু মাইনাস 1, অর্থাৎ 2 থেকে এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাই না? 2 থেকে 1 হয়ে যাবে। এখন কাহিনীটা হচ্ছে প্রসেস 2 আমাদের এখানে চলে গেল। ওকে, প্রসেস 2 চলে গেছে। এরপরে ইফে আমরা চেক করব প্রসেস 2 এর জন্য এস ডট ভ্যালু কি 0 থেকে ছোট, অ্যান্সার হচ্ছে না, এস ডট ভ্যালু 0 থেকে ছোট না। সো ইফে যাবে না, ইলসে যাব। ইলসে যাওয়া মানে হচ্ছে যে আমরা প্রিন্টারের ভিতরে এন্ট্রি পাচ্ছি। এখন যদি প্রসেস 3 আসে, প্রসেস 3 আসা মানে হচ্ছে আমাদের এগেইন ডাউন ফাংশনকে কল করবে প্রসেস 3 এসে, ডাউন সেমাফোর এস এস ডট ভ্যালু ইকুয়াল এস ডট ভ্যালু মাইনাস 1। হ্যাঁ, এস ডট ভ্যালু মাইনাস 1 মানে হচ্ছে এই 1 থেকে এটা এখন 0 হয়ে যাবে। ওকে, সো প্রসেস 3 এটাকে 0 করলো। প্রসেস 3 এর জন্য যদি দেখি 0 ইজ স্মলার দেন 0, ইজ দ্যাট ট্রু? না, এটাও ট্রু না, এটা ফলস। সো আমরা ইলসে আসবো। ইলসে আসা মানে হচ্ছে আমার এইখানে জায়গায় আমি তাকে দিয়ে দিব। এখন 3টা জায়গায় পূর্ণ। এখন যদি প্রসেস 4 আসে এবং কেউই ধরে নিচ্ছে প্রিন্টার ছাড়েনি, সবাই কাজ করতেছে, ধরে নিচ্ছে প্রিন্টার অ্যাক্টিভ, সবাই কাজ করতেছে। প্রসেস 4 যদি এখন আসে, এস ডট ভ্যালু ইকুয়াল এস ডট ভ্যালু, মানে প্রসেস 4 এসে তো ডাউনকে কল করবে, ডাউন আসবে এস ডট ভ্যালু ইকুয়াল এস ডট ভ্যালু মাইনাস 1, তাই না? সো এস ডট ভ্যালু মাইনাস 1 যখন হবে, এখন 0 থেকে সেটা হয়ে যাবে হচ্ছে মাইনাস 1। 0 থেকে যখন মাইনাস 1 হচ্ছে, তখন আমি যদি এখানে দেখি ইফ এস ডট ভ্যালু ইজ স্মলার দেন 0, মাইনাস 1 ইজ স্মলার দেন 0, ইজ দ্যাট ট্রু? ইয়েস, দিস ইজ ট্রু। যেহেতু এটা ট্রু, আমরা কই ঢুকবো, আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে আমাদের কি বলছে, পুট প্রসেস ইন সাসপেন্ডেড লিস্ট। সো এখানে আমাদের একটা সাসপেন্ডেড লিস্ট তৈরি হবে। এই সাসপেন্ডেড লিস্টে তখন আমরা এই প্রসেস 4 কে স্লিপ করে দিব, বলবো যে ভাই তুমি ওয়েট করো। ওকে, সো প্রসেস 4 এখানে। প্রসেস 5 আসলে সেম, মাইনাস 1 থেকে তখন এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস 2, মাইনাস 2, মাইনাস 2, অর্থাৎ প্রসেস 5 আমার এখানে ওয়েট করবে। ওকে, এরকম আর কি কাহিনীটা। ওকে, সো আমি ধরে নিচ্ছি 2টা প্রসেস এখানে ওয়েট করতেছিল। ইন দ্য মিন টাইম হচ্ছে আমি ধরে নিচ্ছি যে প্রসেস 1 এর কাজ শেষ। প্রসেস 1 কাজ শেষ করে যাওয়ার সময় কি করছে, আপ কে কল করে যাবে। প্রসেস 1 এর কাজ শেষ, সে বের হয়ে যাওয়ার সময় আপ ফাংশনকে কল করবে। এখন আমরা আপের কাছে যাই। আপ হচ্ছে এখানে, আপের কাজ হচ্ছে কি এস ডট ভ্যালু, আমাদের এস এর মানটা এখানে একটু ক্যালকুলেট করতে এখন সুবিধা হবে। এস এর মান মাইনাস 2 ছিল, আমরা এখানে এস টাকে আঁকায় নিচ্ছি, এস এর মান হচ্ছে মাইনাস 2। হ্যাঁ, সো আপ করবে সেমাফোর এস এস ডট ভ্যালু ইকুয়াল এস ডট ভ্যালু প্লাস 1। এস ডট এর মান আমরা এখন আপডেট করতেছি। সো মাইনাস 2 প্লাস 1 হবে হচ্ছে মাইনাস 1। সো আমরা এখন চেক করতেছি ইফ এস ডট ভ্যালু ইজ স্মলার ইকুয়াল 0, এস ডট ভ্যালুর মান কি 0 থেকে ছোট বা তার 0 থেকে ছোট বা তার সমান? আনসার হচ্ছে হ্যাঁ, 0 থেকে ছোট। সো তাহলে 0 থেকে ছোট মানে কি, 0 থেকে ছোট মানে হচ্ছে আমার কাছে সাসপেন্ডেড লিস্ট আছে। ঠিক আছে, সাসপেন্ডেড লিস্ট থাকা মানেই আমাদের এস ডট ভ্যালুর মান হচ্ছে 0 থেকে ছোট হবে বা তার সমান হবে।
সো এই কন্ডিশন যেহেতু সত্য, তার মানে আমরা ভিতরে ঢুকলাম, সাসপেন্ডেড লিস্ট থেকে একটা বান্দাকে নিব এবং ওয়েক আপ করাবো। সো আমার একটা বান্দা বের হয়ে গেছে এবং আমাদের কোড বলতেছে সাসপেন্ডেড লিস্ট থেকে একজনকে নাও, P1 এর বদলে তাকে এইখানে বসায় দাও, এবং এইটা আমাদের -2 থেকে -1 হয়ে গেল। ওকে ফাইন। এরপরে আমরা ধরে নিচ্ছি প্রসেস 2 বের হয়ে যাবে, প্রসেস 2 আপকে কল করবে এবং আপ কি করবে, আপ এস ডট ভ্যালু ইকুয়াল এস ডট ভ্যালু প্লাস 1, অর্থাৎ -1 থেকে +1 করে এটা হয়ে যাবে 0। ওকে ফাইন। এখন দেখেন এস ডট ভ্যালু ইজ স্মলার ইকুয়াল 0, অ্যান্সার হ্যাঁ, 0 ইজ স্মলার ইকুয়াল 0, 0 ছোট না হলো তার সমান। সো ঠিক আছে। সিলেক্ট এ প্রসেস ফ্রম সাসপেন্ড লিস্ট এন্ড ওয়েক আপ। সো এই ক্ষেত্রে সত্য হচ্ছে। সো দ্যাট আমরা কি করব, আরেকটা প্রসেস এখান থেকে আমরা নিব, প্রসেস 4 হয়ে গেছে, প্রসেস 5 কে নিব, প্রসেস 5 কে আমরা এখানে দিয়ে দিব এবং কি হয়ে যাবে, প্রসেস 5 টা এখানে চলে আসবে। ফাইন। হোয়াট আফটার দ্যাট, এরপরে ধরে নিচ্ছি প্রসেস 3 রিলিজ হয়ে যাবে, প্রসেস 3 রিলিজ হয়ে যাবে, প্রসেস 3 বের হয়ে গেছে, আপকে কল করছে। আপ তাহলে এখন কি করবে, আপ এখানে আসবে, এস ডট ভ্যালু প্লাস 1 করে দিবে, অর্থাৎ 0 থেকে 1 হয়ে যাবে। এবং 1 হয়ে যাওয়া মানে যে ভাই আমি জাস্ট আপডেট করতেছি, আমার আর কোনো কাজ নেই, তুমি বের হয়ে যাও। 1 থাকা মানে কি, আমরা প্র্যাকটিক্যালিও দেখতেছি যে আমাদের যে সাসপেন্ডেড লিস্ট ছিল এটা শেষ, এবং আমরা এখানেও দেখতেছি যে কোডেও দেখতেছি যখনই 1 হয়ে গেছে তখনই আর আমার কিন্তু চেক করার কিছু নাই। সো সে স্মুথলি বের হয়ে যাইতে পারবে। ওকে, প্রসেস 5 ও 3 এরপরে প্রসেস 3 গেল, প্রসেস 3 এখান থেকে হয়ে গেল, এই যে একটা ফাঁকা, ঠিক আছে, একটা ফাঁকা। এখন যে কেউ চাইলে এখানে ডিরেক্ট এসে বসতে পারবে। এখন প্রসেস 6 এখন অ্যাড করলে প্রসেস 6 ডিরেক্ট এখানে অ্যাক্সেস পাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের মূলত ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের সলিউশন, যে আমরা কিভাবে একটা শেয়ার্ড রিসোর্সকে হ্যান্ডেল করতে পারি ইউজিং সেমাফোর ভ্যালু। ওকে, সো আমাদের সেমাফোর ভ্যালু দুই প্রকার, আমাদের কি কি, বাইনারি সেমাফোর এন্ড কাউন্টিং সেমাফোর। বাইনারি সেমাফোর কিভাবে কাজ করে সেটা বুঝলাম, কাউন্টিং সেমাফোর কিভাবে কাজ করে সেটাও বুঝলাম। ওকে, সো এই ধরনের ইয়েগুলা হচ্ছে আমাদের মূলত ডাইনিং ফিলোসফার প্রবলেম বা এগুলাতে সুডোকোড আকারে হচ্ছে চাইতে পারে। সো এটা একটু ভালো মতো দেখার অনুরোধ হলো, তাহলে হচ্ছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ডাইনিং ফিলোসফার প্রবলেম নিয়ে। আল্লাহ হাফেজ।